নবগঠিত কেন্দ্রীয় সাধু পরিষদের পরিচিতি ও আলোচনা। তথ্যচিত্রে টাঙ্গাইল প্রতিনিধির রিপোর্ট। কল্যাণময়ী চেতনা, সরল উদার ভাবাপন্ন আখলাক অর্জনের মানুষগুলোই সাধু। সাধু যারা, তারা সব সময় মানুষদের নিঃস্বার্থভাবে সেবা দিয়ে নিজ অন্তরের মাঝে পরম তৃপ্তি খুঁজে পেতে চেষ্টা করে যাচ্ছে। পরকালের সফলতা খুঁজে পেতে কিছু চিন্তাশীল মানুষ জাগতিক মোহতান্ত্রিক জটিলতার অবসান ঘটিয়ে নিজেকে কৃচ্ছব্রত রেখে নিজ আত্ম উপলব্ধিতে পরিপূর্ণ হতে তারা কার্য চালিয়ে যাচ্ছে। এই সকল মানুষদেরকে অনেক ধন্যবাদ। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাঘুটিয়ায় নবগঠিত কেন্দ্রীয় সাধু পরিষদের পরিচিতি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার 12 জানুয়ারি সকাল 11 ঘটিকায় বাঘুটিয়া কেন্দ্রীয় সাধুধামে সাধু আসাদুজ্জামানের সভাপতিত্বে সাধু দুলাল চন্দ্র সূত্রধরের সঞ্চালনায় উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আচার্য নরেন্দ্রনাথ বসাক, সহকারী অধ্যক্ষ কেন্দ্রীয় জীবানন্দ মঠ, ধুনট, বগুড়া। উপস্থিত সাধু মহৎ প্রাণ ভক্তদের নীরব উপস্থিতিতে এবং নরম কোমল আদব সৌজন্যবোধে পরিবেশটি হয়ে উঠেছিল পরম শান্তিময়। উপস্থিত সাধুগণ সাধু সংঘের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক সাধু শাহ আলমের এমন সাহসী কাজকে ধন্যবাদ জানান এবং তারা বলেন, বাংলাদেশের মাঝে একমাত্র কালিহাতীর বাঘুটিয়াতেই কেন্দ্রীয় সাধু সংঘ প্রতিষ্ঠিত হয়েছে। সাধু সাংবাদিক শাহ আলম বলেন, আমরা সংকীর্ণ সময় নিয়ে এই সুন্দর বসুমতীতে এসেছি। সর্বশক্তিমানের নিকট নত হয়ে সত্য, সুন্দর, পবিত্রতার কার্যগুলো আমাদের জীবন চেতনায় প্রতিফলন ঘটাতে এবং আগামী প্রজন্মদের মৌলিক আদর্শভিত্তিক দিক নির্দেশনা উৎসাহ যোগাতে। তারা যেন মানবজাতির কল্যাণের পথকে প্রশস্ত করতে শান্তির ধারাবাহিক নিয়মগুলো স্থির করতে চেষ্টা করে। সাধুদের মান বৃদ্ধির জন্য তৈরি হবে সাধু বিশ্ববিদ্যালয় এবং তৈরি হবে কেন্দ্রীয় সাধু আশ্রম এবং সাধু হাসপাতাল। এমন বহুমুখী উদ্দেশ্য রয়েছে সাধু সাংবাদিক শাহ আলমের। তিনি তার পুরো জীবনের অর্জন সাধুদের সেবায় বিলিয়ে দেবেন, এমনটাই তার প্রত্যাশা। আমি আশা করি সমগ্র বিশ্বে যেন তা ছড়িয়ে পড়ে, মানুষ যেন মানুষকে চিনতে পারে, মানুষ হয়ে যেন মানুষের ভালোবাসতে পারে, সকল হিংসা দেশ ভুলে গিয়ে আমরা যেন একই ছায়াতলে, শান্তির ছায়াতলে আসতে পারি। শুধু ভক্ত, শ্বাসে লক্ষ্য দিয়ে যদি আমরা বলুন তো, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান? এই শ্বাসে সকলেই তো সমান। যদি শ্বাস প্রশ্বাস প্রবাহিত না হয় তাহলে আমি হিন্দু নয়, সনাতনী নয়। শ্বাস প্রশ্বাস প্রবাহিত না হলে কেউ ইসলাম নয়, শ্বাস প্রশ্বাস প্রবাহিত না হলে কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান নয়। মানুষ হওয়ার মন্ত্র যে জানে সেই তো মানুষ প্রধান। এই মানুষ হওয়ার জন্য আমরা মানুষের সান্নিধ্যে যাব। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের কোনো বিষয় নাই। আর সাধু শব্দটাই এটা হলো মানুষ প্রধানদের কথা। সর্বসাধুর চরণে ভক্তি রেখে আমি আমার সংক্ষেপ